এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিজেপির প্রাক্তন সাংসদ যার ওপর ভর করে বিজেপি উত্তরবঙ্গে নিজেদের সংগঠনকে ইস্পাত কঠিন করে তুলেছিল, বলা যায় যিনি একার কাঁধে গোটা উত্তরবঙ্গ জুড়ে বিজেপির সংগঠনকে সুদৃঢ় করেছিলেন, সেই বিজেপির প্রাক্তন সাংসদ দিল্লি থেকে ছুটে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে দলীয় সভায় তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য। হ্যাঁ, ঠিক ধরেছেন, উত্তরবঙ্গে বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছেন এবং সেই কথা হাওয়ায় ভাসছে না, সেই কথা সাধারণ মানুষজন বলছে না, সেই কথা বলছেন স্বয়ং জন বার্লা। বর্তমানে জন বার্লা দিল্লিতে রয়েছেন, তার স্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য জন বার্লা দিল্লিতে রয়েছেন। কিন্তু উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম প্রশাসনিক বৈঠক করবেন সেরকমই করবেন দলীয় সভা। প্রশাসনিক বৈঠকে জন বার্লাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইনভাইট করা হয়েছে। সেই জেলা প্রশাসনের যে ইনভাইট বা আমন্ত্রণ, সেই আমন্ত্রণ রক্ষা করতে জন বার্লা দিল্লি থেকে ছুটে আসছেন এবং তিনি যে প্রশাসনিক বৈঠক হবে সেখানে তিনি থাকবেন। তিনি এই আমন্ত্রণ পেয়ে জানিয়েছেন তিনি আমন্ত্রণ পেয়ে খুশি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি দিদি বলে সম্বোধন করে বলেছেন দিদি যে তাকে আমন্ত্রণ জানিয়েছে তাতে তিনি যার পণ্যায় খুশি এবং তিনি দিদির প্রতি কৃতজ্ঞ। তিনি আরো বলেছেন যে এরপরে অর্থাৎ এই প্রশাসনিক বৈঠকের পরেই উত্তরবঙ্গ সফরে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে দলীয় সভা করবেন সেই দলীয় সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, সে কথা স্বয়ং জন বার্লা জানাচ্ছেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমে খবর হয়েছে। এই মুহূর্তে এই সময় সংবাদপত্রের ওয়েবসাইটে এই খবরটি প্রকাশিত হয়েছে। সেখানে বলছে থাকছেন মমতার সভায়, তৃণমূলে যোগ দিতে দিল্লি ছেড়ে বাড়ির পথে জন বার্লা। গত লোকসভা ভোটে আলিপুরদুয়ার আসনে বিজেপি তাকে টিকিট না দেওয়ায় পরই গোসাঘরে গিয়েছিলেন বার্লা। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। 23শে জানুয়ারি আলিপুরদুয়ারে হাসিমারার সুভাষিনী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে হাজির থাকার জন্য জেলার প্রশাসনের তরফে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছেন এই বিতর্কিত আদিবাসী নেতা। অর্থাৎ যে কথা বলছিলাম, জন বার্লা বিজেপির নেতা, উত্তরবঙ্গে যার কাঁধে ভর করে বিজেপি দৃঢ় সংগঠন দাঁড় করিয়েছিল, সেই আদিবাসী নেতা জন বার্লা আগামী 23শে জানুয়ারি হাসিমারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যে প্রশাসনিক বৈঠক হবে বা সভা হবে সেখানে উপস্থিত থাকবে এবং তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, যে কথা স্বয়ং জানাচ্ছেন জন বার্লা। যে কথা বলছিলাম যে জন বার্লা এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তার স্ত্রীর চিকিৎসার জন্য, কিন্তু তিনি দিদির সভায় আসবেন এবং দিদির উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলেই তিনি দিল্লি থেকে ছুটে আসছেন উত্তরবঙ্গে। যদিও প্রশাসনিক সভায় তার যোগদান করা সম্ভব হবে না, তার কারণ সেটি সরকারি অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠানে কোনো রকম দলীয় কার্যকলাপ হয় না, তাই দলীয় সভায় তিনি যোগদান করবেন। জন বার্লা কি বলছেন এই বিষয়ে সেটি একবার আমি পড়ছি, স্ক্রিনে রইল, আপনারা শুনুন। জন বার্লা বলছেন, দিদির বেছে দেওয়া দিনেই আমি তৃণমূলে যোগদান করব। সরকারি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী যে সম্মান দেখিয়েছেন তাতে আমি আপ্লুত। ইতিমধ্যেই আপনারা জানেন যে সুকান্ত মজুমদার বারবার জন বার্লার সঙ্গে বৈঠক করেও জন বার্লার মানভঞ্জন করতে পারেননি। ইতিমধ্যে যে 6টি বিধানসভা উপনির্বাচন হয়ে গিয়েছিল তার মধ্যে উত্তরবঙ্গের মাদারিহাট উপনির্বাচনও হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি বিজেপি পর্যুদস্ত হয়েছে, মাদারিহাটে প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। মাদারিহাটের এলাকার সাধারণ মানুষ, যার মধ্যে জন বার্লার প্রভাব বেশ প্রবল ছিল, তখন থেকেই বোঝা যাচ্ছিল যে জন বার্লা তৃণমূল কংগ্রেসকে এই ভোটে সাহায্য করেছেন। পরবর্তীকালে বিজেপির নেতারাও কিন্তু একই সুরে কথা বলেছে এবং তারা জানিয়েছে যে এই যে নির্বাচনে বিজেপির পরাজয়, সেই পরাজয়ে জন বার্লারও কিছুটা হাত রয়েছে, তার কারণ জন বার্লাও বিজেপি নেতাকর্মীদের তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট দেওয়ার কথা বলেছিলেন। ধীরে ধীরে সেটি জলের মতো পরিষ্কার হয়ে গেল, অর্থাৎ জন বার্লার তৃণমূলে আগমন শুধুমাত্র দিন চারেকের অপেক্ষা। স্বভাবতই বিজেপির কপালে চিন্তার ভাঁজ, তার কারণ উত্তরবঙ্গে জন বার্লা বিজেপির সংগঠনকে দৃঢ় করার জন্য এবং ছড়িয়ে দেওয়ার জন্য যে ঘাম ঝরিয়েছেন, যে পরিশ্রম করেছেন, যে কষ্ট করেছেন, সেই যে অভাব বিজেপিতে তৈরি হবে সেই অভাব সহজে পূরণ হবে না। সামনেই 2026, উত্তরবঙ্গকে বিজেপি নিজেদের শক্ত ঘাঁটি মনে করে, সেই শক্ত ঘাঁটিতে জন বার্লা বিজেপির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে তৃণমূল কংগ্রেসের পথে। দক্ষিণবঙ্গে বিজেপি সেভাবে পদ্মফুল ফোটাতে পারে না, দক্ষিণবঙ্গে বিজেপির সংগঠনও সেরকম সুদৃঢ় নয়, বরং তাদের শক্ত ঘাঁটি ধীরে ধীরে তাদের হাতছাড়া হচ্ছে।
2021 সালে বিজেপি 77টি বিধানসভা আসন জয়লাভ করেছিল। সামনে 2026, এই 2026-এ বিজেপি 50টি আসন পেরোবে কিনা এই নিয়ে বিজেপির অন্দরেই বেশ গুঞ্জন। এখন দেখার জন বার্লা তৃণমূল কংগ্রেসে কত দ্রুত জয়েন করেন এবং জন বার্লার দেখানো পথে হেঁটে উত্তরবঙ্গের আরো কে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেন, সেই দিকেই নজর থাকবে আমাদের। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন, জন বার্লা কি শুধুমাত্র একাই তৃণমূলে জয়েন করবেন, নাকি জন বার্লা তার ঘনিষ্ঠ অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন, ফলে উত্তরবঙ্গে বিজেপির সংগঠনে বিরাট বড় ধস নামবে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।